বাংলাদেশ ব্যাংক সম্প্রতি একটা নতুন সার্কুলার এনেছে। কেন? দেশের যে ব্যবসাগুলো এখন বেশ সংকটে আছে তাদের একটা লাইফলাইন দেওয়ার জন্য। তো চলুন আজকের এই বিশ্লেষণে আমরা একটু গভীরে যাই, দেখি এই নতুন নীতিটা আসলে কি, কারা এর সুবিধা পাবে, আর এটা আমাদের অর্থনীতির জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। তো মূল প্রশ্নটা তাহলে কি দাঁড়াচ্ছে? বাংলাদেশের যে ব্যবসাগুলোর সম্ভাবনা আছে কিন্তু এখন খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের বাঁচানোর জন্য নতুন পরিকল্পনাটা ঠিক কি? দেখুন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে এদের ভূমিকা তো অনেক বড়, কিন্তু যখন তারাই প্রতিকূলতার মধ্যে পড়ে তখন তো একটা সাপোর্টের দরকার হয়, তাই না? ঠিক এই জায়গাতেই বাংলাদেশ ব্যাংক তাদের নতুন নীতিটা নিয়ে এসেছে। যে কোনো নীতির পেছনে তো একটা কারণ থাকে, তাই না? চলুন একটু দেখে নিই ঠিক কী এমন পরিস্থিতি তৈরি হলো যে বাংলাদেশ ব্যাংককে এমন একটা পদক্ষেপ নিতে হলো। সার্কুলারটা যদি খেয়াল করি, সেখানে খুব পরিষ্কার করে বলা আছে যে আগস্ট ২০২৪-এর পর কিছু পট পরিবর্তনের কারণে অনেক ব্যবসা প্রতিষ্ঠানই বেশ কিছু বাধার মুখে পড়েছে। মানে এমন সব কারণ যা তাদের নিয়ন্ত্রণের বাইরে। আর এর ফলে কি হয়েছে? তারা ঋণের টাকা ঠিকমতো শোধ করতে পারছে না, একটা বড় সংকট তৈরি হয়েছে। আর পরিস্থিতি যে বেশ গম্ভীর সেটা বাংলাদেশ ব্যাংকের সার্কুলারের কথাগুলো শুনলেই বোঝা যায়। তারা বলছে এই অবস্থাটা সামগ্রিকভাবে বাংলাদেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতের আর্থিক কাঠামোকে ঝুঁকির সম্মুখীন করছে। মানে ব্যাপারটা শুধু একটা বা দুটো কোম্পানির ঋণ শোধ করতে না পারার মধ্যে সীমাবদ্ধ নেই। এর প্রভাবটা কিন্তু অনেক বড়, যেটা পুরো ব্যাংকিং সিস্টেম আর আমাদের অর্থনীতিকেই ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে। তো এই বড় চ্যালেঞ্জটা সামাল দিতেই বাংলাদেশ ব্যাংক নিয়ে এসেছে তাদের নতুন সার্কুলার BRPD-07। একে বলা যেতে পারে একটা নতুন পলিসি লাইফলাইন। আচ্ছা, চলুন দেখি এর ভেতরে ঠিক কি আছে। খুব সহজ করে বললে, এই নীতি সহায়তার সুবিধা হল একটা রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন ব্যবস্থার মতো। এর মূল ফোকাসটা হল সেই সব ব্যবসা প্রতিষ্ঠানের ওপর যাদের সম্ভাবনা আছে কিন্তু কোনো কারণে আপাতত বেশ ক্ষতিগ্রস্ত। তাদেরকে আর একটা সুযোগ দেওয়া যাতে তারা আবার ঘুরে দাঁড়াতে পারে, লাভজনক হতে পারে। আর এতে করে কি হবে? দিন শেষে ব্যাংকগুলো তাদের ঋণের টাকা ফেরত পাবে। এখন একটা বড় প্রশ্ন আসতেই পারে, এই সুবিধাটা কি তাহলে সব ব্যবসায়ী পাবে? উত্তরটা হলো না, সবাই পাবে না। বাংলাদেশ ব্যাংক এখানে কিছু নির্দিষ্ট শর্ত বা ক্রাইটেরিয়া ঠিক করে দিয়েছে। তো চলুন জেনে নেওয়া যাক ঠিক কারা এই সাহায্যের জন্য যোগ্য বলে বিবেচিত হবে। সার্কুলার অনুযায়ী দুটো প্রধান ক্যাটেগরির কথা বলা হয়েছে। প্রথমত, সেই সব ব্যবসা যারা তাদের নিয়ন্ত্রণের বাইরের কোনো কারণে বা এক ধরনের অব্যবসায়িক দৃষ্টিভঙ্গির কারণে ক্ষতির শিকার হয়েছে। আর দ্বিতীয়ত, সেই সব ব্যবসা যারা গ্লোবাল সাপ্লাই চেইনের সমস্যায় পড়েছে অথবা হঠাৎ করে ডলারের দাম বেড়ে যাওয়ার মতো অপ্রত্যাশিত ক্ষতির মুখে পড়েছে। আচ্ছা, এই যে অব্যবসায়িক দৃষ্টিভঙ্গি কথাটা বলা হলো, এটা শুনে একটু খটকা লাগতে পারে, তাই না? সার্কুলারে কিন্তু এর একটা ব্যাখ্যাও দেওয়া হয়েছে। যেমন ধরুন, কোনো কোম্পানি হয়তো কোনো ধরনের বৈষম্যের শিকার হলো বা কথা দেওয়ার পরও সময় মতো গ্যাস বা বিদ্যুতের কানেকশন পেল না, এই ধরনের পরিস্থিতিকেই এর আওতায় ফেলা হয়েছে। এখানেই কিন্তু একটা অগ্রাধিকারের ব্যাপারও আছে। বাংলাদেশ ব্যাংক বলছে যে সমস্ত ব্যবসা আগে কখনো এই ধরনের কোনো পলিসি সাপোর্ট, যেমন ধরুন লোন রিশিডিউল বা রিস্ট্রাকচারিংয়ের সুবিধা পায়নি, তাদের আবেদনকে আগে গুরুত্ব দেওয়া হবে। এটা বেশ ভালো একটা দিক, কারণ এর মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে যে সাহায্যটা যেন তাদের কাছে আগে পৌঁছায় যাদের এটা সবচেয়ে বেশি দরকার। তো যে প্রতিষ্ঠানগুলো যোগ্য বলে বিবেচিত হবে তারা আসলে কী ধরনের সাহায্য পাবে? এই নীতিতে মোট 4টা আলাদা আলাদা সুবিধার অপশন রাখা হয়েছে। চলুন একটা একটা করে দেখে নেওয়া যাক। এই 4টা অপশন হল: 1. স্পেশাল রিশিডিউলিং, 2. ফরেন এক্সচেঞ্জ রেটের যে ক্ষতি সেটার জন্য সাপোর্ট, 3. স্পেশাল রিস্ট্রাকচারিং, আর 4 নম্বরটা হল স্পেশাল এক্সিট ফ্যাসিলিটি, মানে ব্যবসা থেকে সহজে বেরিয়ে আসার একটা ব্যবস্থা। প্রত্যেকটা অপশনই কিন্তু আলাদা আলাদা সমস্যার সমাধানের জন্য ডিজাইন করা। প্রথমে আসি বিশেষ পুনঃ তফসিল বা স্পেশাল রিশিডিউলিংয়ের কথায়। এর শর্তগুলো কিন্তু বেশ আকর্ষণীয়। যেমন ঋণ শোধ করার জন্য সর্বোচ্চ 10 বছর পর্যন্ত সময় পাওয়া যাবে। এর মধ্যে আবার প্রথম 2 বছর হলো গ্রেস পিরিয়ড, মানে এই সময় কোনো কিস্তি দিতে হবে না। আর সুবিধাটা নিতে হলে ডাউন পেমেন্ট দিতে হবে মাত্র 2%। শুধু তাই না, সুদের হারও হবে ওই খাতের জন্য যে সর্বনিম্ন রেট তার থেকেও 1% কম।
এরপর আছে বিশেষ পুনর্গঠন বা স্পেশাল রিস্ট্রাকচারিং। এটার মূল সুবিধা হলো আপনার যদি কোনো মেয়াদি ঋণ থাকে যেটা এখনও খেলাপি হয়নি, তাহলে সেটা শোধ করার জন্য আপনি অতিরিক্ত আরও 2 বছর সময় পাবেন। এই বাড়তি 2টা বছর কিন্তু একটা কোম্পানির ক্যাশ ফ্লো ম্যানেজ করার জন্য বিশাল একটা ব্যাপার। আর সবশেষে বিশেষ এক্সিট সুবিধা। ধরুন কোনো ব্যবসায়ী আর ব্যবসাটা চালাতে পারছেন না, গুটিয়ে নিতে চান। সেক্ষেত্রে তাকে সবকিছু গুছিয়ে একটা পরিকল্পিত উপায় বেরিয়ে আসার জন্য অতিরিক্ত 1 বছর সময় দেয়া হবে। এর ফলে হুট করে সব বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি এড়ানো যাবে। আচ্ছা, এত সব সুবিধার কথা তো জানা গেল, কিন্তু এগুলোর জন্য আবেদন করার নিয়মটা কি? প্রসেসটা ঠিকঠাক জানা কিন্তু খুব জরুরি। চলুন এবার সেই ধাপগুলো একটু দেখে নিই। প্রথমেই যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হলো ডেডলাইন। এই সুবিধার জন্য আবেদন করার শেষ তারিখ হল 31শে ডিসেম্বর 2025। এই তারিখটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। আবেদন করার প্রসেসটা কিন্তু খুব বেশি জটিল না। 1 নম্বর ধাপে ঋণগ্রহীতাকে নিজের ব্যাংকে আবেদন জমা দিতে হবে। 2 নম্বর ধাপে ব্যাংক সেই আবেদনটা যাচাই বাছাই করে 6 মাসের মধ্যে তাদের সিদ্ধান্ত জানাবে। আর সবশেষে ব্যাংকের নিজস্ব বোর্ড অফ ডিরেক্টরস এটা অনুমোদন করবে। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, এর জন্য কিন্তু আলাদা করে বাংলাদেশ ব্যাংকের কাছে যাওয়ার দরকার নেই। তবে আগেই যেমনটা বলছিলাম, সবাই কিন্তু এই সুবিধার আওতায় আসবে না। 2টো বিষয় খুব পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। 1, যদি কোনো ঋণ জালিয়াতি বা ফ্রডের মাধ্যমে তৈরি হয়ে থাকে তাহলে সেটা এই সুবিধার যোগ্য হবে না। আর 2, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যদি ব্যাংক থেকে ইচ্ছাকৃত খেলাপি বা উইলফুল ডিফল্টার হিসেবে ঘোষণা করা হয় তাহলে তারাও আবেদন করতে পারবে না। তাহলে সব মিলিয়ে যদি আমরা দেখি এই নীতির আসল গুরুত্বটা কোথায়, এটা কিন্তু শুধু কয়েকটা কোম্পানিকে বাঁচানোর চেষ্টা না, এর পেছনে আরও বড় একটা অর্থনৈতিক উদ্দেশ্য আছে। এই নীতির আসলে 2টো মূল লক্ষ্য। প্রথমটা হলো সম্ভাবনাময় ব্যবসাগুলোকে আবার নিজেদের পায়ে দাঁড়াতে সাহায্য করা। এতে কর্মসংস্থান বাড়বে, দেশের অর্থনীতিতে গতি আসবে। আর দ্বিতীয় লক্ষ্যটা হলো ব্যাংকের ঋণ আদায় পরিস্থিতি ভালো করা। এতে করে আমাদের পুরো ব্যাংকিং খাতটা স্থিতিশীল থাকবে। তো সব আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। কাগজে কলমে এই নীতিটাকে নিঃসন্দেহে একটা দারুণ আর সময়োপযোগী পদক্ষেপ মনে হচ্ছে। কিন্তু আসল প্রশ্ন হলো, এই লাইফলাইনটা কি বাস্তবে বাংলাদেশের সংকটে থাকা ব্যবসাগুলোর ভাগ্য ফেরাতে পারবে? এটা কি আমাদের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য যথেষ্ট হবে? এর উত্তরটা হয়তো সময় বলে দেবে।